হে গাইস, গুড আফটারনুন। তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। যে দৌড়ে আসছে ওটা হচ্ছে অর্ণব, কারণ ওকে ওর মা পাঠিয়েছে, বলেছে আর বিছন লাগবে না, কারণ ওখানে জমিটার যে পুঁত ছিল সেটা তার আর এক গলা লাগলেই হয়ে যাবে। তো আমার এখানে 4 গলা হয়ে গেছে তোলা, তো দৌড়ে এলো। তো আমি তোকে হুলিয়ে হুলিয়ে বলছি, বাবু অত দৌড়িস না, পড়ে যাবি আল থেকে, এক্ষুনি পড়লে এমন করে কাদা লেগে যাবে। আর আমাদের এখানকার যা কাদা। আর সুমনও এখানে চলে এসছে, কারণ এখানে ট্র্যাক্টরের আওয়াজে ছোটোবেলার কথাটা দূর থেকে শুনতেও পাচ্ছিলাম না। তো এটা হচ্ছে সুমন। ধান পুঁতছে, তার জন্য আমাকে ডাকলো ভিডিও করার জন্য, যে আমি ফোনটা নিয়ে যাচ্ছি। আমি ফোনটা ঠিক করতে পারছিলাম না, তো আমাকে কত কথা করছিল। ওই দেখো তোমাদের দাদা ভাই ধান পুঁতছে, একটা লোক আসছে। তো গাইস চলে এলাম ওখান থেকে এখানে ধান পুঁততে, কারণ অনেকটা পুঁতেও ফেলাইছি, আর এটা আজকে পুঁতে সারতে হবে, এটাই কথা হয়ে আছে। আর কাকা ওখানে বেচন তুলছে এখনও, আর আমি এখানে একটা পুঁতে ও জগলা তুলতে পারে। তো আমরা এটাই প্ল্যান করেছি কি এটা আমাদেরকে সারতে হবে। কালকে অগলা তো কাটান হয়ে গেছে, তো ওই কাদানটাও কাদানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তো ওটাকেও পুঁততে হবে। জল আসলে এখানে হাঁটতে হাঁটতে এই কথাটাই বলছিলাম, কারণ ও ক্যামেরা করছিল খুব ভয়ে ভয়ে, কারণ ও লোক থাকলে পরে ক্যামেরা আবার করতে পারে না ঠিকঠাক। তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। তো আমাদের